ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে করব চন্দ্র নমস্কার। সূর্য নমস্কারের মতো চন্দ্র নমস্কারেও অনেক উপকারিতা রয়েছে। এটি গোটা শরীরের প্রত্যেকটা মাসেলসের ওপরেই এর কাজ করে। আসনটিকে করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে নমস্কারের ভঙ্গিতে হাত ধীরে ধীরে ওপরে উঠাবো। এরপর ধীরে ধীরে প্রথমে ডান দিকে বেঁকে যাব। এই অবস্থায় 6-7 সেকেন্ড থাকবো। তারপর ধীরে ধীরে নমস্কারের ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বাঁ দিকে একইভাবে বেঁকে যাব। এই প্রক্রিয়াটি চলাকালীন শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই অবস্থাতে 6-7 সেকেন্ড থাকার পরে সোজা হয়ে দাঁড়িয়ে দুই পায়ের মাঝে 1.5 থেকে 2 ফিটের মতো গ্যাপ রেখে দুই হাত নিচে নামিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে স্কোয়াটের পজিশানে গডেস পোজে কিছুক্ষণ থাকতে হবে। এই পোজে দুই হাত সোজা ওপরের দিকে ভাঁজ করে রাখতে হবে। এরপর ধীরে ধীরে ডান দিকে বেঁকে ডান হাত ডান পায়ের কাছে এবং বাঁ হাত ওপরের দিকে থাকবে। এই পজিশনে 6-7 সেকেন্ড থাকার পরে বাঁ হাত ডান পায়ে নেমে আসবে এবং মাথা ঠেকবে হাঁটুতে। এই অবস্থাতে 6-7 সেকেন্ড থাকতে হবে। এরপর ধীরে ধীরে ডান হাঁটু ভাঁজ করে বসতে হবে এবং বাঁ পা সোজাই থাকবে। ডান দিকে বেঁকে হাত ওপরের দিকে সোজা উঠে যাবে। যতটা সম্ভব মাথা এবং কোমরকে পেছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে। এরপর ধীরে ধীরে দুই হাতকে সোজা সামনের দিকে নামিয়ে বুকের কাছে আনতে হবে। এরপর ডান পা থেকে ধীরে ধীরে মাটির উপরে দুই হাত দিয়ে ভর দিয়ে বাঁ পায়ে বসতে হবে এবং ডান পা সোজা থাকবে। বাঁ দিকে ঘুরে গিয়ে একইভাবে যতটা সম্ভব শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে পেছনের দিকে। এই অবস্থায় 5-6 সেকেন্ড থাকার পরে ধীরে ধীরে হাত সামনে নিচের দিকে নামিয়ে আনতে হবে। বাঁ হাঁটুর ওপরে ভর দিয়ে হাত মাটিতে নামিয়ে উঁচুতে উঠতে হবে এবং বাঁ পায়ে মাথা ঠেকাতে হবে হাঁটুতে। এই অবস্থায় কয়েক সেকেন্ড থাকার পরে ডান হাত মাটি থেকে নেমে সোজা উপরের দিকে যাবে এবং চোখ থাকবে ডান হাতের দিকে। এরপর এই অবস্থা থেকে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াতে হবে। দুই হাত থাকবে দুই সাইডে। স্কোয়াটে থেকে গডেস পোজে এসে কিছুক্ষণ থাকতে হবে। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর ধীরে ধীরে দুই হাত দুই সাইডে যাবে। পা কাছে এনে আবার হাত নমস্কারের ভঙ্গিতে প্রথমে বাঁ দিকে, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে আবার ডান দিকে যাবে। এরপরে হাত ধীরে ধীরে বুকের কাছে নামিয়ে চন্দ্র নমস্কারটি শেষ হবে। এই চন্দ্র নমস্কারটি রেগুলারলি অভ্যেস করলে প্রত্যেকটা মাসেলস শরীরের খুব স্ট্রং হয়, মেন্টালি এবং ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকা যায় এবং গোটা শরীরের উপরে খুব ভালো এফেক্ট দেয়। আশা করছি আজকের যোগাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন যোগা ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং yoga and stay healthy, happy and fit.